ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে টুকটাক এবং বর্তমান যে এখন পর্যন্ত যে আপডেট, সেই আপডেট জানবো। নতুন ভিসি এবং প্রতিষ্ঠা এবং লোগো এবং গ্যাজেট প্রকাশ এবং সব কিছু নিয়ে একটু আলোচনা করব। ধৈর্য ধরে শুনতে থাকুন। প্রথমেই যে বলবো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি নিয়োগ করা হয়। আহ, ভিসি নিয়োগ করা হয় অধ্যাপক ডক্টর এস মোহাম্মদ আব্দুল হাসিবকে, এবং যিনি বুয়েটের অধ্যাপক, তাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ করা হয় 16ই ফেব্রুয়ারি 2026 সালে। সো এবং যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে সরকারি যে 7টা কলেজ ঢাকার মাঝে, এবং 7টা কলেজকে সংযুক্ত করে নতুন যে বিশ্ববিদ্যালয় করা হয়, এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটি যেটিকে স্বীকৃতি দেওয়া হয় এবং স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং সেই সাথে বাংলাদেশের 57তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। এবং যে এই বিশ্ববিদ্যালয়টা যে চূড়ান্ত খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা মণ্ডলীর যখন সভাপতি ছিল 22 জানুয়ারি, এটা চূড়ান্ত খসড়া অনুমোদন দেয়, এবং রাষ্ট্রপতি যখন অধ্যাদেশ দেয়, এবং অধ্যাদেশ দিয়েছে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েছে 8 ফেব্রুয়ারি, এবং সংবিধানের 93.1 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি আহ, অধ্যাদেশ জারি করে। 9 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি বা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়, এবং সেই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত কাঠামো এবং পথ সুপ্রস্তুত হয়। এবং যে বিষয়টা হচ্ছে যে সরকারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে 7টা কলেজের আদলে হয়েছে, এবং যে কলেজগুলো সংযুক্ত থাকবে, এবং তিতুমির ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, বদরুন্নেসা কলেজ, এবং এই 7টা কলেজের মাধ্যমে সংযুক্তভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিচালিত হবে। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বর্তমানে যে লোগোটা আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো চলাচল করছে, এবং এই লোগোটাই সম্ভবত চূড়ান্ত লোগো হিসেবে দিতে পারে, এবং কিছু আপডেট বা কিছু তো পরিবর্তন করতে পারে, এরকম এখনও শিওর হয় নাই। তারা জানাবে, এবং চূড়ান্তভাবে লোগোর একটা নিয়ে তারা ভার্সন দিবে তারা বলেছে, এবং লোগোটা যদি চূড়ান্ত হয় তাহলে তো সব কিছু ওকে। এখন পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব কিছু ওকে, যেহেতু গ্যাজেট প্রকাশ হয়ে গেছে, রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে দিয়েছে, দেশের 57তম পাবলিক বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পেয়েছে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে। সো পড়াশোনা করতে হবে। আপনারা পড়াশোনা করেন। 7টা কলেজ তো বললাম যে আগে এই 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, এখন সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে। দিন শেষে আপনি যেখানেই যান, 7টা কলেজে যান আর যেখানেই যান, আপনাকে পড়তে হবে। এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতেও পরীক্ষা দিয়ে অ্যাডমিট হতে হয়। সো আপনাকে পড়ার কোনো বিকল্প নাই। মোটামুটিভাবে বেসিকগুলো আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে ফর যে কোনো ইউনিভার্সিটি। সেটা হোক ন্যাশনাল, সেটা হোক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটা হোক বা অন্য আরও পাবলিক ইউনিভার্সিটি, সবই এক। আপনাকে মোটামুটিভাবে পড়াশোনা করতে হবে, বুঝতে হবে, এবং এই নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আরও আপডেট জানতে অবশ্যই সাথে থাকবেন।